হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা সুন্দর বৃষ্টির দিনে। আর এই বর্ষার মধ্যে তোমাদের সামনে যেগুলো ডেলি রুটিনের আমার যে ব্লগগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসছি না। আর একঘেয়েমি হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি যে বর্ষার কটা দিন একটু সুন্দর সুন্দর ইউনিক ইউনিক স্টাইলের রান্না নিয়ে আসবো। নিয়ে চলে এসেছি, দেখো তোমাদের সামনে কি। এই দেখো, আমার মুখ দেখাবো না, পাতা দেখাবো। বলো এগুলো কি। ভীষণ ভালো লাগে খেতে, আর অনেকেই কিন্তু ভালোবাসো। তবে এই যে বাটাবুটির ঝামেলার জন্য রান্নাটা একটুখানি অন্যরকমভাবে করতে হয়, সেই কারণে কিন্তু আমরা কেউই খেয়ে উঠতে পারি না। এগুলোকে অনেকে কিন্তু বলে ঘ্যাটকল, অনেকে আবার বলে খারকোল। এই জিনিসটা কিন্তু আজকে রান্না করব। শুধু এই যে পাতাটুকু দেখতে পাচ্ছ, এই পাতাটুকুই কিন্তু আজকে রান্না করব। ডাটাগুলো আবার অন্য একদিন রান্না হবে। আমাদের আশেপাশে কিন্তু এই বর্ষার টাইমে এই সব পাতাগুলো, মানে এই যে ঘ্যাটকোল বা খারকোল আশেপাশে প্রচুর হয়ে আছে। যেহেতু এখন বর্ষার টাইম, তাই জন্য আর কোথাও নিয়ে আসতে যাওয়া হচ্ছে না। এই কারণে বাজার থেকে কিন্তু নিয়ে এসেছি। দেখো পুরো একটা আটি কিন্তু বা তোমরা এই রান্নাটা কে কী স্টাইলে করতে পারো বা করো, বা কে কে ভালোবাসো খেতে, সেটা কিন্তু আমাকে অবশ্যই। আগে কিন্তু পাতাগুলোকে এরকম ফ্রেশ করে দেখে নেব, দেখে নিয়ে কিন্তু এরকম করে কেটে নেব। পাতাগুলোর মধ্যে কিছু নোংরা আছে কিনা, যেহেতু এখন একটু বর্ষাকাল, এই কারণে পাতাগুলো একটা একটা করে ভালো করে চেক করে নেব। প্রতিটা ডাটা থেকে কিন্তু পাতাগুলো আমার সুন্দর করে ফ্রেশ করে বেছে নিয়েছি। তারপর এরকম ডাটার থেকে পাতাগুলো কেটে নিয়ে নিয়েছি। সেটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে আনবো। পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে আসলাম। এইবার কিন্তু ভালো করে আমি কুচিয়ে নেব। আর এরপর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর তারপর আমি এর মধ্যে কি কি জিনিস অ্যাড করে এটাকে সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি করে। পাতাটা কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এর জন্য নিয়েছি কিন্তু আমি কয়েক কোয়া রসুন, আর রসুনের সাথে নিয়েছি আরও 3-4টে কাঁচা লঙ্কা। আর এই সাইডে নিয়েছি কিন্তু আমি কিছুটা কালো জিরে। তো চলো ভালো করে এবার আমি এটাকে মিহি পেস্ট করে নিই। সব কিছু ভালো করে বাটা করে নিয়ে চলে এসেছি। আর একটা ছোট্ট কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে চাইলে তোমরা কালো জিরে দিতে পারো, যেহেতু আমি শিলে কালো জিরে বাটা করে নিয়েছি, এই জন্য আমি আর কালো জিরে ফোড়ন দিতে গেলাম না।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসার পর আমি কিন্তু ঘ্যাটকোল পাতাটা দিয়ে দেবো কড়াইয়ে। এবার কিন্তু শুধু নেড়ে চেড়ে নেওয়ার পালা, যতক্ষণ না জিনিসটা একটা ডো তৈরি হবে। এই সব জিনিস যারা খাও বা যারা খেয়েছো তারা কিন্তু জানো যে এইগুলো দিয়ে এক থালা ভাত মানুষ নিমেষেই খেয়ে নিতে পারবে। আর বর্ষাকালে তো বর্ষার জল পেয়ে সবারই মোটামুটি হাঁচি সর্দি কাশি লেগেই থাকে। সেই কারণেই কিন্তু বাটনাটা করার সময় একটু রসুন আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু ভীষণ ভালো হবে, শরীরের উপকারও লাগবে। আর পরিমাণ মতো এতে আমি নুন, মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার যতক্ষণ না এটা শুকিয়ে আসবে ততক্ষণ এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। বিশ্বাস করো আমরা ভীষণ ভালো খেয়েছিলাম, আমাদের ঘরের প্রতিটা মানুষ একদম চেটে পুচে খেয়েছে। দেখো কি সুন্দর একটা শুকনো ডো তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।